গত বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিশৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থাকে শৃঙ্খলায় ফিরে নিয়ে আসা। কিন্তু এক বছর পার হয়ে গেলেও এর দৃশ্যমান কোনো উন্নতি দেখা যায়নি। ফলে যেখানে সেখানেই ঘটেছে বিভিন্ন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। অন্তর্বর্তী সরকারের আমলে গত কয়েক মাসের সবচেয়ে আলোচিত ঘটনা হলো মব বা দলবদ্ধ সন্ত্রাস। প্রকাশ্য দিবালোকে বা কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ব ঘোষণা দিয়ে মব হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই সকল ঘটনার অনেক ক্ষেত্রে সরকার কিংবা পুলিশ দেখেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া রয়েছে স্থানীয় কিংবা প্রভাবশালী রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের হস্তক্ষেপ। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামক একটি মানবাধিকার সংস্থা জানায়, 2025 সালের প্রথম 6 মাসের রাজনৈতিক সহিংসতায় মৃত্যু, গণপিটুনিতে নির্যাতন ও হত্যা, নারী নিপীড়ন ও ধর্ষণ, শিশু নির্যাতন ও সাংবাদিকদের ওপর হামলা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে মিটফোর্ডের প্রকাশ্যে খুনের ঘটনা ছাড়াও খুলনায় যুবদলের এক নেতাকে হত্যার পর পায়ের রগ কেটে দেয়া, চাঁদপুরে মসজিদের ভেতরে ইমামকে চাপাতি দিয়ে কোপানো, চাঁদাবাজি সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, এমন বহু ঘটনা আলোচনায় এসেছে। এছাড়া মার্চ মাসে মাদারীপুর জেলার সদর উপজেলায় আপন 2 ভাই সহ 3 জনকে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয় দেশে। প্রেস উইংয়ের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুনের মামলা হয়েছে 344টি। এছাড়া একই সময়ে ধর্ষণের মামলা 492 এবং নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে 6144টি। ডাকাতির মামলা হয় 367টি। চলতি বছর অপহরণের ঘটনায় করা মামলাও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানায় প্রেস উইং, যার মামলার সংখ্যা ছিল গত 6 মাসে 517টি, যা কোনো কোনো ক্ষেত্রে বিগত সময়ে পুরো বছরের অপহরণের মামলার চেয়েও বেশি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকায় থাকা পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার ঘটনাও থেমে নেই। কেবল গত 6 মাসে পুলিশ আক্রান্ত হওয়ার মামলা হয়েছে 329টি। 6 মাসের গড় হিসাবে এই সংখ্যাও বিগত বছরগুলোর চেয়ে তুলনামূলক বেশি। প্রকাশ্যে হত্যা, ছিনতাই ও ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম রোধে এক পর্যায়ে চালানো হয় অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান। এই অভিযান প্রথম দিকে কিছুটা হাইপ তৈরি করলেও তা কতটা কাজে লেগেছে সেই প্রশ্ন রয়েছে জনমনে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশ সদর দপ্তর সাধারণত মামলার হিসাব দিয়ে অপরাধ পরিসংখ্যান তৈরি করে থাকে। এজন্য এই পরিসংখ্যান দিয়ে সব আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র বোঝা যায় না। পুলিশ মামলা দিতে অনীহা দেখালে পরিসংখ্যানেও অপরাধ কম দেখায়। তবে এই পরিসংখ্যান থেকে সামগ্রিক অপরাধ পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়।